এই বাবার শেষ দিন কেন, শেষ দিনের সাথে দুইটা মিনিং আছে, দুইটা পার্ট আছে এই গল্পের। তো এটা বলা যাবে না, এই মোবাইলটা ওখানে তো দেওয়া যাবে না রে ভাই। শেষ দিনের সাথে একবারে দুইটা গল্প জড়িত, এই একটা গল্পে দুইটা গল্প আছে। শেষ দিন কেন, নাটকটা দেখে মানুষ একটু পিছনে দিলে ঠিক আছে। বাবার শেষ দিন কেন গল্পের নাম, সেটা হচ্ছে যে যেহেতু একটা গল্প, এখানে কিছু তো টুইস্ট আছে যে ব্যাপারগুলো হচ্ছে আপনাদেরকে আকর্ষিত করবে। তো এই যে একটা আকর্ষণ ধরার যে ব্যাপারটা, যে কেন বাবার শেষ দিন, আদৌ কি বাবার শেষ দিন ছিল নাকি এখানে অন্য কিছু ছিল, তো এই বিষয়টা অবভিয়াসলি আপনাকে দেখতে হবে, দেখে জাজ করতে হবে। এটার অ্যান্সারটা আমি আপনাকে দিতে পারছি না, জাস্ট সাসপেন্স থাকবে। আচ্ছা, আপনারা তো অনেক কাজই একসঙ্গে করেছেন, তার মধ্যে এটাই কি আমার ইউনিক, কি মনে হচ্ছে, কি বলবেন একসঙ্গে? সাধারণত আমরা যে কাজগুলো করি, বেশিরভাগ কাজগুলো, বেশিরভাগ না বলবো যে অলমোস্ট সবগুলো কাজই এরকম হয় যে প্রেম, ভালোবাসা, দুষ্টুমি, খুনসুটি, কমেডি জনরা, এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। বেশিরভাগ কাজগুলো এরকম হয় প্রেমিক প্রেমিকা, জাস্ট আমাদের দুজনকে কেন্দ্র করে পুরো গল্পটা চিন্তা করছে। এই একটা গল্প, যে গল্পটাতে দেখা যাবে যে আমাদেরকে তো অবশ্যই মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু তার বাইরেও এমন একটা চরিত্র আছে যে চরিত্রটা পুরো গল্পকে একদম পুরো ছায়া দিয়ে রেখেছে, যে মানে যে চরিত্রটা আপনাকে বারবার কিছু টানবে। এই গল্পটাতে আপনার কোনোভাবে এইরকম মনে হবে না যে আচ্ছা রাফসানের সাথে কী হচ্ছে, কিংবা সাথীর সাথে এটা কেন হচ্ছে, সাথীর সাথে এটা কেন হচ্ছে, এটা ভাবতে গেলে আপনাকে প্রথমত ভাবতে হবে যে বাবার সাথে এটা এরকমটা না হতে পারতো, আচ্ছা বাবা কী করছে। বাই চান্স ঘুরে ফিরে ওই যে বাবা চরিত্রের যে জায়গাটা আছেন, এই জায়গাটাই আপনাকে কি বলে টেনে ধরবে। সো দ্যাটস ওয়াই আপনার কাছে এই বিষয়টা একটু ডিফারেন্ট লাগবে, সামহাও মনে হবে যে একটু অন্যরকম কিছু দেখতে পাচ্ছি। আর আমরাও চেষ্টা করেছি যে চিরাচরিত যে গল্পগুলো আছে প্রেম ভালোবাসা, সেগুলো থেকে বের হয়ে একটু কাইন্ড অফ ডিফারেন্ট কিছু করার জন্য, যেটা দেখার পর আপনার কাছে মনে হবে যে না ভাই সবসময় তো হাসি, কিছু দেখে না হয় একটু চোখের পানিও পড়লো, কিছু না একটু শিখলাম। আজকে আমি চেষ্টা করবো গল্পটা দেখার পর যাই একটু বাবার সাথে হাসি মুখে 5 মিনিট ভালো করে কথা বলি, এই অনুভূতিটা হয়তো বা এই কাজটা দেখার পর আপনার মনের ভিতরে আসবে। আমার কাছে বাবা প্রজেক্টটা একটা ড্রিম প্রজেক্ট, এবং আমি বাবার গল্প করতে চেয়েছি আরও বেশ কিছুদিন আগে। আমি ভাইয়ের সাথে শেয়ার করি যে ভাই আমি বাবা নিয়ে কাজ করতে চাই, কারণ আমি বাবাদেরকে উদ্দেশ্য করে কিছু মানে এমন একটা কাজ উপহার দিতে চাই, প্রত্যেকটা বাবা যেন এই কাজটা দেখে কাঁদেন এবং প্রত্যেকটা সন্তান যেন এই কাজ দেখে কিছু শেখেন। আমার কাছে মানে বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো আছে, বৃদ্ধাশ্রম কেন থাকবে, বাবা মার জন্য বৃদ্ধাশ্রম কেন থাকবে? আমার কাছে ফার্স্ট অফ অল কোশ্চেন, মানে 1 নম্বর কোশ্চেন ছিল এটা। 2 নম্বর ছিল এই যে রাস্তাঘাটে এত ভিক্ষাবৃত্তি বেড়েছে বয়স্ক মানুষদের, এই যে বয়স্ক মানুষরা এসে আমাদের কাছে হাত পেতে টাকা পয়সা চান, আমার এই জিনিসটা কখনো ভালো লাগে না। আমি যখন জিজ্ঞাসা করেছি আপনাদের কি সন্তান আছে, প্রত্যেকে অ্যান্সার দিয়েছেন ওনাদের সন্তান আছে, 2টা ছেলে আছে বা মেয়ে আছে, তারা প্রত্যেকের জায়গা থেকে ভালো আছে, তাহলে বাবা মা কেন রাস্তায় থাকবে, তাই না? আমার কাছে আমার বাবা মা মানে হচ্ছে মাথার মুকুট, এবং আমার কাছে আমার বাবা মানে হচ্ছে এমন সেন্সিটিভ একটা ইস্যু যেটা আমি এই কাজের মাধ্যমে মানুষকে বোঝাইতে চাই যে বাবাকে এইভাবে মূল্যায়ন করা উচিত প্রত্যেকটা সন্তানের। এবং এই কাজটার সুযোগ করে দিয়েছেন আমাকে আর্থিক ভাইয়া, এত সুন্দর একটা গল্প ভেবেছেন, মানে গল্পের মূল ভাবনায় ছিলেন আর্থিক ভাইয়া, গল্পটা লিখেছেন অর্ণব জাগটিভ ভাইয়া। গল্পটার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সন্তানের জন্য অনেক শিক্ষণীয় মানে একটা ব্যাপার থাকবে, এবং বাবাদের অনেক শখ থাকে, যেই শখগুলো বাবারা ছোটবেলা থেকে সন্তানদের জন্য উৎসর্গ করে দেন। সন্তানদের শখ পূরণ করতে চেয়ে বাবারা নিজেদের শখগুলা ভুলে যান, এবং তার বাইরেও বাবাদের অনেক সম্মান প্রাপ্য। এই সম্মানের জায়গাটা কি ওনারা প্রপার পাচ্ছেন কিনা এটা দেখাও সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আমরা এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারছি কিনা এইটাও আমি কাজের মাধ্যমে মানুষের কাছে দেখানোর চেষ্টা করেছি। এই কাজটা দেখে মানুষের কাছে মনে হবে যে 5 মিনিট অন্তত মানুষ ভাববে যে আসলে আমরা কি দেখলাম, এবং এটা একটা গল্প, প্রত্যেকটা বাবার গল্প। আপনাদের এখানে অনেকে আছেন যারা বাবা অলরেডি হয়েছেন, বা অনেকে আছেন যারা আসলে বাবা হবেন। তো আপনারা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন যে কেন এই কাজটা নিয়ে আমরা এত বেশি বলছি যে আপনাদের কাজটা সবার দেখা উচিত। কেন মনে হয় যে আপনার চ্যানেলে দর্শক যারা আছে, আমার সাবস্ক্রাইবার যারা আছে, তারা পছন্দ করবে, বাংলাদেশের মানুষ পছন্দ করবে? একটু জোরে বলুন, কারণ মাইক্রোফোন সরাই। আচ্ছা,
প্রথমত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা এখানে এসেছেন এই জন্য ধন্যবাদ। আমি একটু ফর্মালিটিস পূরণ করি, ঠিক আছে? মাইন্ড করবো না, তারপরে আমি কোশ্চেন অ্যান্সারটা দিব। তো আমার এখানে উপস্থিত আছে আমার ডান পাশে সাইদুর রহমান সবুজ, যে প্রজেক্টের ডিরেক্টর। আর তারপরে আমি আর্থিক সচিব আছি, যে গল্পটা আমার ছিল, বাট টোটাল অ্যারেঞ্জমেন্ট আমার ছিল। আমি ব্যাংকিংয়ের ওনার। আর ঠিক আছে সাজ্জাদ ভাই, উনি হচ্ছে আমাদের এই প্রজেক্টের প্রডিউসার। উনি কিন্তু বলেছিল যে আমি স্পেশাল একটা প্রজেক্ট বানাতে হবে, যেটা মানে সবাইকে কানেক্ট করবে, দ্যাটস ওয়াই এটা পরিকল্পনা করা। আর সাথী আছে, রাফসান আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি একটা টিম। আর ওখানে আরও একটা চেয়ার থাকলে জায়গা হতো অবশ্যই। আমাদের বিল্লাল ভাই আছে, যে মিউজিক করছে, দারুণ কাজ করছে। এরপরে বাবা প্রজেক্ট নিয়ে আমি একটু বলি। আমরা সন্তানদের তো অনেক শখ থাকে, যেগুলো পূরণ করে আমাদের বাবা মা, কিন্তু আমরা ডিফারেন্টভাবে কখনো ভেবে দেখেছি কি যে বাবাদেরও শখ থাকে। সো এই কাহিনীতে একটা দেখানো হয়েছে সন্তানের শখ না, বাবার একটা শখ ছিল, যেটা বাবার একটা শেষ দিনকে কেন্দ্র করে, শখের শেষ দিন, সেই শখটা পূরণ করা নিয়ে পুরোটা জার্নি তৈরি হয়। এবং মানে খুব ইমোশনালভাবে স্টোরিটার একটা শেষ পরিণতি হয়, যেটা দেখলে সবারই মনে হবে যে আমারও বাবা আছে এবং আমার বাবার স্বপ্ন আছে, শখ আছে, সেই শখগুলো কি পূরণ হবে কি হবে না, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কি। এটা খুব সুন্দর একটা স্টোরি, যে এটা সবাইকে কানেক্ট করবে, যাদের বাবা মা তো সবারই আছে, সো কানেক্ট সবাইকে করবে। এই হচ্ছে মোটামুটি কথা। প্রথমত হচ্ছে আমার যতগুলো কাজ করা হয়েছে তার থেকে বেশিরভাগ কাজ আমি ওর সাথেই করছি, কারণ ওর সাথে আমার একটা কেমিস্ট্রিটা ভালো। আমি যে গল্পটা বলতে চাই যে ওয়েতে, ও ওই জিনিসটা ভালো করে কানেক্ট করতে পারে, পিক করতে পারে, আমার কথাটা বলার আগেও বুঝতে পারে যে আমি কি বলতে চাচ্ছি, কি ওয়েতে আমি বলতে চাচ্ছি গল্পটা। দ্যাটস ওয়াই আমি আমার ভাবনাটা থেকেই এটা, মানে ও আমাকে অনেক আগে বলছে যে ওর এরকম একটা ড্রিম প্রজেক্ট, ও বাবাকে নিয়ে কাজ করতে চায়। সো দ্যাটস ওয়াই এটা কানেক্ট হয়ে গেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে ওর সাথে আমার এই কাজের কানেক্টিভিটিটা ভালো। দ্যাটস ওয়াই। আর এইখানে যে একটা মেয়ের ক্যারেক্টারটা প্লে করছে, আমি সবসময় মানে ফিল করছি যখন স্ক্রিপ্টটা আমি করছি, যে বাবার সাথে যে কানেক্ট হবে, এই স্ক্রিপ্টটা টোটালি ও প্লে করতে পারবে বাবার সাথে। সম্পূর্ণ একটা জার্নিতে খুনসুটি, বাবার ভাইয়া যেটা বললো মাত্র, যে একটা বাবার মানে এক্সপেকটেশন আর রিয়েলিটি। বাবার একটা এক্সপেকটেশন ছিল, কোনো একটা ড্রিম ছিল, সেটা আসলে বাস্তবায়ন হয়েছে কিনা ওইটা সম্পূর্ণ জার্নি একটা আছে, জার্নিটার সাথে আছে তার মেয়ে। এই মেয়ের চরিত্রটা আমি মনে করেছি সম্পূর্ণরূপে শাইলার সাথে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি। দ্যাটস ওয়াই আমি সবাই ভিউয়ের বিজনেস করে, ভিউ ছাড়া তো কোনো কিছুই বর্তমান কাউন্ট করে না। সেক্ষেত্রে আপনার কাছে মনে হলো না যে এমন একটা গল্পে কাজ করতে যাচ্ছি ইমোশনাল, সেটা ভিউ নাও হতে পারে বা প্রযোজকেরও ক্ষতি হতে পারে আর্থিকভাবে? আর্থিক ক্ষতি ভাই, সামনে আর্থিক ক্ষতি প্রযোজক তো আছেই সাথে, প্রযোজককে আগে জিজ্ঞাসা করেন তিনি প্রযোজকের কাছে আসবে না। গল্পটা এমন, আমাদের প্রত্যেকেরই বাবা আছে, রাইট? সো গল্পটা যেমন করে আমরা বিল্ড আপ করছি, স্টোরিটা যেমন আই থিঙ্ক সো যে শুরু থেকে স্টার্ট করবে সেই গল্পের ভিতরে প্রবেশ করে ফেলবে, আই থিঙ্ক সেই গল্প থেকে বের হতে পারবে না। দ্যাটস ওয়াই আমি মনে করি গল্পটাতে থেকে অন্যান্য যে ভিউ বিজনেস যেগুলো আছে সেটা থেকে টোটালিটা আলাদা। এবং কি আমি মনে করি যে ওটাকে মানে কোনোভাবে এটা স্টোরির সাথে ওইগুলোর সাথে কানেক্ট করা যাবে না। সব কিছু সব ক্ষেত্রে সব গল্প ভিউয়ের উপরে ডিপেন্ড করে, আমি এটা বিলিভ করি। আর কিছু কিছু গল্পই থাকে এরকম যেগুলো মানে বিজনেস না হোক কিন্তু মানুষকে ভালো কিছু বোঝানোর জন্য